এখন আর নিজের জন্য কিছু কেনাকাটা করতে একেবারেই ভালো লাগে না। যখনই কিছু কিনতে যাই শুধু মনে হয় আমার সংসারের জন্য আমি কোন জিনিসটা কিনবো, আর এরই নাম হয়তো সংসার জীবন। কি ঠিক বললাম তো বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন বলতে ভুল হবে, কারণ প্রতিদিন আমি একেবারেই ভিডিও দিতে পারি না। হয়তো একদিন বা 2 দিন পর পর ভিডিও দিয়ে থাকি, কারণ ছোট বেবি নিয়ে যেহেতু আমাকে ভিডিও দিতে হয়, তো সেজন্য কিন্তু আমি প্রতিদিন বা একদিন পর পরও ঠিকমতো ভিডিও দিতে পারি না। তো যখনই সময় পাই সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে একদিন ভিডিও না দিলে অনেক বেশি কষ্ট লাগে, আমার প্রিয় আপুমণিদের অনেক বেশি মিস করি। হয়তো মনে হয় যে কারোর সাথে আমি কোনো গল্পই করতে পারলাম না, তো সেই জন্য কিন্তু আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। যতই আমার পরিশ্রম হোক আর যাই হোক, তাও কিন্তু সবার মাঝে আবার চলে আসি। অনেক ভালো লাগে, কারণ ইউটিউবটাকে আমি অনেকটাই মন থেকে ভালোবেসে ফেলেছি। আর তার সাথে আমার প্রিয় আপুমণিদের তো আরও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তো সেজন্য হয়তো ইউটিউব ছাড়া এখন আমার চলেই না। হয়তো আমি একেবারেই সময় পাই না ছোট বেবিটাকে নিয়ে, তাও কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার। সত্যি অনেক বেশি মিস করি, যদি কারো ভিডিও না দেখি আমার নিজের কাছেই ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো আমি কিন্তু প্রথমে সোফাগুলোকে একটু ক্লিন করে নিলাম, আর এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো। তো আমি কিন্তু ভাবছি যে সোফার কভার কিনবো, কারণ এভাবে ফেলে রাখলে হবে না, কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তো দেখি কবে নিতে পারি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমরা চাইলে কিন্তু একবারে সমস্ত কিছু কিনতে পারি না। সেটার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, আর অবশ্যই ধৈর্য ধরে একটা সংসারে থাকতে হয়। আর তারপরেই কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা আমাদের একটা একটা করে জিনিস কিনতে পারি, সংসারের প্রয়োজনীয় বলো বা এমনি বলো। তো সেজন্য কিন্তু অনেকটা ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয়। আর দীর্ঘদিনের অপেক্ষার পর যখন ইচ্ছেগুলো পূরণ হয় সত্যি অনেক বেশি ভালো লাগে। তো আমি অবশ্যই সংসার খরচের টাকা থেকে আমার সংসারের প্রয়োজনীয় একটা একটা করে জিনিস কিনি, আর সেগুলোই ভিডিওতে দেখিয়ে থাকি। তো আজকেও সেরকমই একটি আমার অনেক পছন্দের জিনিস কিনেছি, তো সেটাই শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকুন। তো যাই হোক, এদিকে কিন্তু গাছ থেকে অনেকগুলো আম পেড়েছিল। তো আমি এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম। তো তখন কিন্তু অল্প আম বাড়িতে নিয়ে এসেছিল, আর এই আমগুলো কিন্তু পাকতে দিয়েছিল। তো এখন কিন্তু আমগুলো নিয়ে এসেছে, তবে আরও অনেক আম রয়েছে। তো যখনই বের করতে গেছিলো তো আমগুলো নাকি বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। তো সেজন্য কিন্তু এখানে কিছুটা নিয়ে এসেছিল, আর বাকিগুলো কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে। মানে আমাদের আশেপাশে যে মানুষজনগুলো রয়েছে তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, কারণ ওগুলো আরও বেশি দিন থাকলে আরও বেশি নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে একটু বেশি পেকে গেছে, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছিল। আর বাকিটা কিন্তু আমার বাবার বাড়ি, আমার ননদের বাড়ি, তার সাথে আমার আপুদের বাড়িতেও কিন্তু পাঠানো হয়েছে। আর কিছুটা আমাদের আশেপাশে যে মানুষজনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো প্রায় 4 কার্টুন কিন্তু আম ছিল। তো এতগুলো আম তো আমরা আর খেতে পারবো না, তো সেজন্য সবাইকে দিয়ে তারপরে কিন্তু এতটুকুই আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আর যেহেতু আমার সংসারে খুবই অল্প ফ্যামিলি মেম্বার, তো সেজন্য আবার বেশি দরকার হবে না, কারণ বেশি আনলে আবার নষ্ট হয়ে যাবে। তো যতটুকু আমরা খেতে পারবো ততগুলোই কিন্তু এনেছে। আসলে নষ্ট করার থেকে কাউকে দিয়ে দেওয়া অনেক ভালো, আর কেউ যদি তৃপ্তি করে খেতে পারে তখন তো আরও অনেক বেশি আনন্দ হয়। আর আমি যদি বেশি করে বাড়িতে নিয়ে আসি তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে, আর আমরা যেহেতু অল্প মানুষ তো সেগুলো কিন্তু খেতে পারবো না। তো এখানে যতগুলো এনেছে সেগুলোই কিন্তু আমাদের হয়ে যাবে, আর বাকিগুলো কিন্তু ওইদিকে দিয়ে দিয়েছিল।
তো যাই হোক, যে কথাটি বলেছি আমি কিভাবে আমার সংসার খরচের টাকা থেকে সব সময় একটা একটা করে জিনিস কিনি আমার সংসারের প্রয়োজনীয়। তো প্রথমে যে কথাটি বলেছি, এখন কিন্তু কিছু কিনতে গেলে আর নিজের জন্য কিছুই কিনতে ভালো লাগে না, শুধু মনে হয় যে আমার সংসারে কোন জিনিসটা নেই আর কোন জিনিসটা কিনলে ভালো হয় সেগুলোই কিন্তু মনে হয়। তো এখন কিন্তু নিজের জন্য খুব একটা বেশি কেনাকাটা করি না। আর যেহেতু খুব একটা বাড়ি থেকে আমি বেরো হতে পারি না, ছোট বেবিটাকে নিয়ে থাকতে হয়, ওকে নিয়েই কিন্তু আমার সারাটা দিন চলে যায়। তো সেজন্য এখন আর নিজের জন্য হয়তো খুব একটা বেশি কেনাকাটা করি না। তো সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখন কিনছি একটা একটা করে। তো উপরে রুমের জন্য এই চাদরটা কিন্তু নিয়েছি। তো অনেক দিনই হলো ওই একটা বিছানা চাদরই ওখানে দিয়ে থাকি। আর তো সেজন্য ভাবলাম আজকে নতুন একটা বিছানা চাদর সেখানে দিয়ে দেব, কারণ অনেক দিন থেকে কিন্তু ওই চাদরটা ওখানে দিচ্ছি। আসলে একটা চাদর অনেক দিন দিলে নিজের কাছেই কিন্তু ভালো লাগে না, তবে ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ আমরা চাইলেও কিন্তু একবারে সব কিছু কিনতে পারি না। আর এমনিতে কিন্তু চাদর রয়েছে, আসলে ভেলভেটের যে চাদরগুলো সেগুলো কিন্তু একেবারেই ভালো না। আর এই গরমের দিনে তো সেই চাদরগুলো আরও অনেক বেশি ক্ষতি করে শরীরের। তো সেজন্য কিন্তু অবশ্যই সুতির চাদর কেনা উচিত। তো এই চাদরটা কিন্তু একেবারেই পিওর সুতির, তো সেটাই কিন্তু কিনেছি। আর আমি কিন্তু তারপরে সুন্দর করে চাদরটা দিয়ে দিচ্ছিলাম। তবে এই চাদরটা দেওয়ার পরে ঘরটা অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে সত্যি বলতে নতুন জিনিস দিয়ে যদি ঘরকে সাজানো যায় সত্যি অনেক বেশি ভালো লাগে দেখতে। হোক না সেটা নিজের সামর্থ্যের মধ্যেই, হয়তো অনেকে অনেক সুন্দরভাবে ঘর সাজায়, তো তাদের হয়তো অনেক জিনিসপত্র তো সমস্ত কিছু দিয়ে হয়তো সাজিয়ে নেয়, তো সেগুলো দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তবে আমার হয়তো সেরকম কিছুই নেই, তবে সামান্য কিছুই আমার, তো সেগুলো দিয়ে চেষ্টা করি আমার ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আর যেহেতু আমার বেবিগুলো এখন অনেক ছোট, আর সেজন্য কিন্তু খুব একটা জিনিসপত্রের এখন আর দরকারও হয় না, কারণ আমরা অল্প মানুষ, আর অল্প মানুষ কিন্তু একটা বিছানাতেই আমাদের হয়ে যায়। তো উপরের এই রুমগুলোতে খুব একটা বেশি থাকাও হয় না, তো সেজন্যই এখন তো আরও বেশি থাকতেই পারি না, তো নিচের রুমেই কিন্তু আমাকে থাকতে হচ্ছে। তবে আমার হাজবেন্ড বলেছে এবার গরমটা পার হয়ে গেলে যখন একটু ঠান্ডা পড়বে তখনই কিন্তু আমরা অবশ্যই উপরে রুমে চলে যাব আর সেখানে কিন্তু থাকবো, কারণ অনেকটা শখ করে কিন্তু আমাদের রুমগুলো বানানো হয়েছে। আর অনেকটা শখ করে যেহেতু বানানো, তো অবশ্যই কিন্তু শখটাকে পূরণ করতেই হবে, কারণ বলা যায় না কার কখন কি হয়। কারণ বর্তমান সময় কিন্তু বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন, কার কোন সময় কি হয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এই কয়েকদিন আগে যে এরোপ্লেনের ঘটনাটা সেটা হয়তো সবাই জানে, সেখানে কিন্তু কেউ ভাবতেই পারেনি যে এটাই হবে তাদের শেষ যাত্রা। তো বলা যায় না জীবনে কার কখন কি হয়ে যায়। তো আমার মতে অবশ্যই কিন্তু শখের কোনো কিছু অবশ্যই পূরণ করে নেওয়াই উচিত, নিজের মন যেটা বলে সেটাই কিন্তু করা উচিত, আর অবশ্যই কিন্তু ভালো থাকা উচিত, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই, সেটা কিন্তু কেউ নেবে না। তো অবশ্যই সবাইকে বলবো নিজে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত পরিমাণে গরম, সবাই অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন। তো যাই হোক, কালকে কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল আর অনেক সুন্দর হাওয়া। তো অনেক দিন পর কিন্তু এরকম বৃষ্টি হয়েছে, তো সত্যি মনটা একেবারেই যেন ভরে গেছে বৃষ্টি দেখে। আমার বৃষ্টি অনেক ভালো লাগে, তো সেটা হয়তো শেয়ার করতে পারিনি ভিডিওতে। আর যেহেতু অনেক বেশি গরম আর সেখানে বৃষ্টি হলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে তারপরে আমি কিছু লাউয়ের ডগা নিয়ে এসেছিলাম, তো সেটাই কিন্তু আজকে রান্না করব। তো সালমা আপুর একটা ভিডিওতে দেখেছি, সালমা আপু বলেছে যে মাংস খেতে খেতে পুরো মুখ পচে গেছে, তো কথাটা আমার কাছে অনেক বেশি মজার লেগেছিল। তো আমি কিন্তু সালমা আপুকে কমেন্টেও বলেছিলাম সত্যি কথাটা আমার অনেক ভালো লেগেছে। সত্যি বলতে মাংস খেতে খেতে মুখটা একেবারেই যেন পচে গেছে। তবে আমি কিন্তু খুব একটা মাংস খেতে পারি না, আমার সমস্যা হয়, তো সেজন্য আমি খুবই অল্প খেয়েছি। তো আজকে ভাবলাম সেরকম আর কিছুই খাবো না, তো এই যে আমি কিন্তু আমার পছন্দের এখানে লাউয়ের ডগা বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি করে নেব। আর গরমের সময় এই রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার হাজবেন্ড আর আবির ওরা কিন্তু একেবারেই খাবে না এগুলো, তো সেজন্য ওদের জন্য অবশ্যই আলাদা রান্না করব। তো অবশ্যই সাথে থাকুন, দেখতেই পাবেন যে আমি কি কি রান্না করি। আর আমার রান্না বলতে খুবই সিম্পল রান্না, তো সেটা হয়তো আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো অনেক নতুন নতুন আপু ভাইয়া অ্যাড হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার হয়তো সবার পরিবারে যেতে একটু সমস্যা হচ্ছে, তবে ইনশাল্লাহ সবার কাছে চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে রয়েছি। তো যাই হোক, এদিকে তারপরে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু ঘরগুলো বেশি ক্লিন লাগে। একটা সংসারে আসার পরে সত্যি কত কিছু যে পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। আগের হয়তো যে জিনিসগুলো বেশি পছন্দ করতাম সেই জিনিসগুলোই কিন্তু বিয়ের পরে দেখবেন একেবারেই অপছন্দের হয়ে যায়। আর আগে যে জিনিসগুলো পছন্দ করতাম না বিয়ের পর সেই জিনিসগুলোই পছন্দের হয়ে যায়। তো মেয়েদের জীবনটা হয়তো এরকমই, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় একটা সংসারে। কারণ একটা সংসারে আসার পরে সত্যি অনেক কিছু আমাদের পরিবর্তন হয়। বাবার বাড়িতে যেগুলো হয়তো আমরা একেবারেই করিনি সেই কাজগুলো কিন্তু শ্বশুর বাড়িতে এসে অবশ্যই করতে হয়। শ্বশুর বাড়িতে কিন্তু শেখার কোনো শেষ নেই, চলতেই থাকে সারাটা দিন রাত, তাও কিন্তু কাজের কোনো শেষ নেই। আর শেখার তো আরও কোনো কিছুই শেষ নেই। কত কিছু যে শিখেছি এই শ্বশুর বাড়িতে এসে যেটা বলে বোঝাতে পারবো না, অনেক কিছুই শিখেছি। আসলে মেয়েদের জীবনটাই হয়তো এরকম, শ্বশুর বাড়িতে এসে অনেক কিছু শিখতে হয় যেগুলো হয়তো আগে আমরা ভাবতেও পারিনি যে জীবনে এত কিছু করতে হবে। তো যাই হোক, সংসার জীবন মানেই হচ্ছে এরকম। তো অবশ্যই আমাদের ধৈর্য নিয়ে একটা সংসারে থাকতে হয়। আর যতই আমাদের পরিশ্রম হোক আর কষ্ট হোক যাই হোক না কেন, সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদের চলতে হয়। তো এরই নাম হয়তো সংসার জীবন। তবে যারা এইভাবে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে তারাই হয়তো জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। আর সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারলেই জীবন অনেক সুন্দর। আর সবাই অবশ্যই সুন্দরভাবে বাঁচুন, কারণ বলা যায় না কার কখন কি হয়। ছোট্ট এই পৃথিবীটাতে কখন যে কার ডাক আসে, কখন চলে যেতে হয়। তো সবাই অবশ্যই মন খুলে হাসুন, প্রাণ খুলে বাঁচুন, যার যেটা মন চায় সেটাই করুন। আর অবশ্যই ভালো থাকুন আর ফ্যামিলির মানুষগুলোকে অবশ্যই ভালো রাখুন। তো যাই হোক, আমার খুবই সিম্পল রান্না বাড়া, তারপরে কিন্তু আমি সমস্তটাই করে নিচ্ছিলাম। তো যে লাউয়ের ডগা কেটে রেখেছি সেটা আলু বেগুন তো সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু বানিয়ে নিচ্ছিলাম। তো সেটা একটু শেয়ার করেছি। আর তার সাথে কিন্তু ডাল করেছিলাম আর একটু মাংস ভেজেছি। আর তার সাথে কিন্তু আলু সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো সেটাই কিন্তু আজকে রান্না। তো আমার খুবই সিম্পল রান্না, তো সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।